আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে 16 অক্টোবর 2025 সাল। তো এই বছর তোমরা যারা এইচএসসি পরীক্ষাটা দিয়েছো, তো পরীক্ষা শেষ হয়েছে সম্ভবত 17 আগস্ট এইরকম টাইমের আশেপাশে আর কি। তো আজকে 16 অক্টোবর রেজাল্টটা প্রকাশিত হচ্ছে। তো সকাল 10টার সময় যখন রেজাল্টটা প্রকাশ হবে, তখন আমরা কিভাবে আমাদের রেজাল্টটা দেখব, কোন ওয়েবসাইটে দেখব, কোন কোন ব্রাউজারটা আমরা ইউজ করব, তো সেইটা নিয়ে একটা ছোট্ট গাইডলাইন তোমাদেরকে দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা। তো আমার সাথে আছে রাজ ভাইয়া। ভাইয়া তোমাদেরকে দেখাবে যে কিভাবে তুমি তোমার রেজাল্টটা পাও। তো ভাইয়া একটু যদি দেখাইতা। তো আমরা আমাদের ফোন অথবা পিসির ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো এখানে যে আমরা লিখব এডুকেশন বোর্ড রেজাল্ট, এখানে যাব। এই যে এডুকেশন বোর্ড রেজাল্টে যাওয়ার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ, এইখানে কিন্তু আমাদেরকে ঢুকতে হবে। তো আমি এখানে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেওয়া আছে যে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ। তো এইটাই মূলত সেই ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আমরা আমাদের যাবতীয় বোর্ড পরীক্ষার ফলাফলগুলো পাই। তো এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন দিতে হবে কিছু, যেমন এক্সামিনেশন, তুমি কোন এক্সামের রেজাল্ট চাচ্ছ এখানে প্রেস করবা। দেন কোন ইয়ারের রেজাল্ট, অর্থাৎ তুমি 25 ব্যাচের শিক্ষার্থী হলে এখানে 25 দিবা। দেন হচ্ছে বোর্ড, কোন বোর্ডের, এবং তোমার যেই রোল রেজিস্ট্রেশন আছে সেটা দিয়ে সাবমিট করলে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে। তো ভাইয়া এখন একটা রেজিস্ট্রেশন রোল এবং বোর্ড দিয়ে দেখাবে যে কিভাবে তুমি বের করবা। ভাইয়া শুরু করো। আচ্ছা, প্রথমে আমরা এক্সামিনেশনে চাপ দেব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের জিএসসি, এসএসসি ভোকেশনাল, এইচএসসি আলিম। তো আমরা যেহেতু এইচএসসি আলিম এটাতে চাপ দেব। তো এখানে আমাদের ইয়ার সিলেক্ট করব। এখানে আমার যেহেতু ইয়ার ছিল 2022, তো আমি 2022 সিলেক্ট করব। বোর্ড, আমার বোর্ড রাজশাহী সিলেক্ট করব। রোল নাম্বার যেহেতু এখন 20 32 85 হ্যাঁ। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার 17 12 60 55 15 হ্যাঁ। তাহলে এইবার যদি আমরা একটু দেখি, যে এইবার দেখো আমাদের যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে দিয়েছি, আমাদের রোল, রেজিস্ট্রেশন, ইয়ার, তারপর হচ্ছে বোর্ড। এরপরে এখানে ছোট্ট একটা জিনিস চাইবে ওরা, যে 3 এবং 4-এর যোগফল কত হয়। আমরা সবাই জানি যে এটা আসলে 7 হয়। তো এখানে আমরা প্রেস করার পরে লিখবো কত, এই যে 7 আছে, এই যে 7-এ দেওয়া হলো, এই যে 7 চলে আসছে। এবার এখানে সাবমিট করতে হবে। আমি যদি সাবমিট করি তাইলে দেখতে পাবো এই যে রেজাল্ট কিন্তু চলে আসছে। এটা হচ্ছে 2022 সালের যে রেজাল্ট এইচএসসি সেটা আসছে। তো আমরা যেহেতু 25, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা 25 সালটা সিলেক্ট করে এরপরে যাবতীয় তথ্য দিয়ে রেজাল্ট এখানে তুমি দেখতে পাবা। তোমার কলেজ নাম থেকে শুরু করে যাবতীয় যা তোমার পার্সোনাল ইনফরমেশন এখানে তুমি পেয়ে যাবা। তো আর বেশি বড় করছি না ভিডিওটা, যেহেতু তোমাদেরকে খুব সুন্দরভাবে আর কি দেখালাম কিভাবে রেজাল্টটা দেখবে। আর এইচএসসি ফলাফল তো আসলে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিশেষ করে আমাদের অ্যাডমিশন জার্নির জন্য। এরপরেও যদি কারো ফলাফলটা আশানুরূপ না হয়, একটু খারাপও হয়ে যায়, আমরা চেষ্টা করব এই ফলাফলটাকে আমাদের অ্যাডমিশন যে এক্সামটা আছে সেটা দিয়ে মেকআপ করে ফেলার। কারণ অ্যাডমিশনে চান্স পাওয়ার পরে সবাই কিন্তু আমাদের কাছে এইটাই জিজ্ঞেস করবে যে আমি আসলে কোন ভার্সিটিতে পড়তেছি। তো সেই ভার্সিটিটাই আসলে ম্যাটার করে। এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু কেউ জানতে চাইবে না। সো যদিও খারাপ হয়, আমরা আগামী 2 মাস বা 3 মাস যে সময়টা আছে সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করব যেন আমার অ্যাডমিশন জার্নিটা একদম ভালোভাবে কমপ্লিট করতে পারি। দেন পরবর্তী জার্নিটা আরও স্মুথ হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা, তো যদি তোমাদের এই বিষয়ে জানতে কোনো রকম সমস্যা হয়, তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে তৌফিক ইংলিশ এড, সেই ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আমরা তোমাদের মানে শেয়ার সার্ভিসটা দেওয়ার জন্য সবসময় অপেক্ষা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের রেজাল্টের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।